পারমাণবিক অস্ত্র। নাম শুনলে হিরোশিমা আর নাগাসাকিতে ফেলা অ্যাটম বোমার ধ্বংসলীলার ছবি ছাড়া আর কিছু মনে আসে না বেশিরভাগের। কিন্তু জানেন কি, রাশিয়ার তৈরি এমন এক বোমা রয়েছে, সেটি যদি কখনো যুদ্ধে ব্যবহৃত হয় তাহলে এমন ভয়ঙ্কর অবস্থা হবে যে হিরোশিমা বা নাগাসাকির যে বিভীষিকা তা হয়তো ভুলে যাবেন। এমন বিধ্বংসী নিউক্লিয়ার বোমা একটি দেশ ছাড়া আর কেউ তৈরি করেনি। একই সঙ্গে ফিশন আর ফিউশন বোমার এই ভয়ঙ্কর কম্বিনেশন ব্যবহৃত হয়েছিল একবারই। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই পারমাণবিক বোমার নাম জার বোম্ব, যা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানে রাশিয়া তৈরি করেছিল। এর মূল নাম ছিল AN602 হাইড্রোজেন বোম্ব। বোমাটি 1953 সালে তৈরি করা হয় এবং 1961 সালের 30 অক্টোবর সফলভাবে আর্কটিক মহাসাগরের নোভেয়া জেমলিয়া দ্বীপপুঞ্জে বিস্ফোরণের মাধ্যমে পরীক্ষা করা হয়। বোমাটির ওজন প্রায় 27 টন এবং 50 মেগাটন TNT শক্তিসম্পন্ন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় ফেলা বোমার চেয়ে প্রায় 3333 গুণ বেশি শক্তিশালী। জার বোম্ব একটি 3 স্তর বিশিষ্ট হাইড্রোজেন বোমা, যা থার্মোনিউক্লিয়ার ওয়েপন নামে পরিচিত। এটি 50,000 কিলোটন শক্তিসম্পন্ন এমন এক ভয়ঙ্কর মারণাস্ত্র, যা বিস্ফোরণের ফলে 160 কিলোমিটার উচ্চতার মাশরুম আকৃতির মেঘমালা তৈরি হয়েছিল। ভূপৃষ্ঠের 4 কিলোমিটার উপরে বিস্ফোরিত হবার পরেও এবং প্রায় 3 বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল। এই বোমা বিস্ফোরণের আলো 1000 কিলোমিটার দূর থেকেও দেখা গিয়েছিল। একই সাথে প্রায় 100 কিলোমিটার দূরেও এর তাপে তৃতীয় মাত্রার পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। বোমাটি বিমান থেকে ফেলার পর এটি বহনকারী বিমানটি যদি দ্রুত গতিতে স্থান ত্যাগ করতে না পারে, তাহলে বিমানটির অবস্থাও হতে পারে ভয়াবহ। এই বোমা যদি কোনো দেশে ফেলা হয় তবে এর তেজস্ক্রিয়তা আশেপাশের দেশগুলোকেও রেহাই দেবে না। তবে জার বোমা বিস্ফোরণের প্রধান উদ্দেশ্য ছিল স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক সক্ষমতা প্রদর্শন করে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা থেকে নিরুৎসাহিত করা। বর্তমানে সামরিকভাবে কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় না এই বোমা। এর বিশাল আকার ও ওজনের কারণে এটিকে দূরবর্তী স্থানে পরিবহন করা অত্যন্ত কঠিন। সোভিয়েত ইউনিয়ন মাত্র 2টি এমন বোমা তৈরি করেছিল, যা এখনও তাদের হাতেই। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।